হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে আমরা চলে এলাম গুরুত্বপূর্ণ এসিকিউ 50টা আমরা আলোচনা করব ইংরেজি ভাষাতে। তো হোয়াট ইজ এক্সিমা? এক্সিমা ইজ এ স্কিন ডিজিজ দ্যাট কজ ইথিচিং অ্যান্ড রেডিনেস অ্যান্ড ড্রাইনেস। একজিমা হলো একটি ত্বকের রোগ যাতে চুলকানি এবং লালচে ভাব এবং শুষ্কতা দেখা যায়। আমাদের এমন ভাবে প্রস্তুত হতে হবে যাতে পরীক্ষার আগে যেমন ভাবেই কোশ্চেন আসুক না কেন আমরা যেন রেডি থাকি, সেই মুহূর্তে যেন আমাদের টেনশন না হয়। নেক্সট কোশ্চেন, মেনশন দ্য ওয়ান কজেস অফ এক্সিমা। অর্থাৎ একজিমার একটা বংশগত কারণ কি হতে পারে? অ্যালার্জি অর হচ্ছে জেনেটিক্স ফ্যাক্টর। নেম অফ ওয়ান আয়ুর্বেদিক রেমেডি ফর একজিমা। অ্যাপ্লিকেশন অফ নিম অয়েল অফ অ্যালোভেরা। নিম তেল বা অ্যালোভেরার প্রয়োগ। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ আর্থারাইটিস? আর্থারাইটিস কি? ইনফরমেশন অফ দ্য জয়েন্ট কজিং দ্য পেইন অ্যান্ড স্টিফনেস। জয়েন্টের প্রদাহ জনিত ব্যথা এবং শক্ত হয়ে যাওয়াই হলো আর্থারাইটিস। তোমরা যারা বাংলাটা মনে রাখবে, ক্লাসগুলো যারা বুঝবে, তারা অবশ্যই ইংরেজিতেও লিখতে পারবে। ভয়ের কিছু নেই। মেনশন ইজ দ্য ওয়ান টাইপ অফ আর্থারাইটিস। আর্থারাইটিসের টাইপগুলো অনেকগুলো আর্থারাইটিস রয়েছে। রিমাটয়েড আর্থারাইটিস রয়েছে, অস্থিও আর্থারাইটিস রয়েছে, গাউড আর্থারাইটিস রয়েছে। তো যেকোনো একটা দিলেই হবে। নেম অফ ওয়ান হার্বাল রেমেডি অফ ফর আর্থারাইটিস। এখানে অ্যান্সার হবে অর্শগন্ধা। হোয়াট ইজ ইস্থেমা? ইস্থেমা কি? ইস্থেমা হচ্ছে আমরা কি জানি বাংলাতে শ্বাসনালীর প্রদাহ। তাহলে কি হবে শ্বাসনালীর ইংরেজি? রেসপিরেটরি ডিজিজ কজিং দ্য ব্রিদিং অ্যান্ড ডিফিকাল্টি ডিউ টু এয়ারওয়ে ইনফ্লেমেশন। অর্থাৎ শ্বাসনালীর প্রদাহজনিত একটি কষ্টজনিত রোগ হচ্ছে অ্যাস্থেমা। দ্য ওয়ান কমন ট্রিগার অফ অ্যাস্থেমা, ডাস্ট অর পলিউশন। হোয়াট ইজ পাইলস? পাইলস কি? পাইলস হচ্ছে মলদ্বার বা রক্তনালী ফুলে যাওয়া। নেক্সট, নেম অফ ওয়ান সিমটম অফ পাইলস। পাইলসের একটা লক্ষণ কি হবে? মলের ত্যাগের সময় রক্তপাত। রাইট অ্যান আয়ুর্বেদিক মেডিসিন ফর পাইলস। পাইলসের চিকিৎসায় একটা আয়ুর্বেদিক মেডিসিনের নাম লেখো, সেটা হচ্ছে ত্রিফলা। হোয়াট ইজ ডায়াবেটিস? ডায়াবেটিস কি? ডায়াবেটিস হচ্ছে রক্তে যখন চিনির মাত্রা বেড়ে যায় তখন তাকে আমরা বলি ডায়াবেটিস। মেনশনের দ্য ওয়ান কজেস অফ ডায়াবেটিস। ডায়াবেটিসের একটা কারণ হচ্ছে কি? ইনসুলিনের ঘাটতি বা প্রতিরোধ। নেম অফ ওয়ান আয়ুর্বেদিক হার্বস ইউজফুল টু ডায়াবেটিস। ডায়াবেটিসের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য একটা ভেষজের নাম কি? সেটা হবে করলা। হোয়াট ইজ হার্ট অ্যাটাক? হার্ট অ্যাটাক কি? এ কন্ডিশন হোয়ার দ্য ব্লাড ফ্লো টু দ্য হার্ট মাসেল ইন ব্লক। যখন হৃৎপিণ্ডে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। মেনশনের দ্য ওয়ান মেইন কজ অফ হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকের মূল কারণ কি? এটা হচ্ছে হৃদধমনীতে ব্লক হওয়া, অর্থাৎ ব্লকেজ অফ করোনারি আর্টারি। এখানে আমি অ্যান্সার লিখতে ভুলে গেছি, তো তোমরা নিচের লাইনটা যেটা রয়েছে সেটা কিন্তু অ্যান্সার, তোমরা এটা একটু ম্যানেজ করে নেবে। নেম অফ ওয়ান ডায়াগনস্টিক টেস্ট ফর হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকের জন্য কোন টেস্ট করা হয়? এক্ষেত্রে আমাদের উত্তর হবে ইসিজি। তোমরা যারা এমসিকিউ ক্লাসগুলো করেছে, অনেক এসিকিউ কিন্তু সেখান থেকে কমন পাবে। হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য লিভার? লিভারের মূল কাজ কি? ইজ হেল্প দ্য মেটাবলিজম অ্যান্ড ডিটক্সিফিকেশন। অর্থাৎ বিপাক ক্রিয়া এবং দেহের থেকে বিষাক্ত পদার্থকে বের করে। মেনশনের দ্য ওয়ান ডিজিজ অফ দ্য লিভার। লিভারের একটা রোগ কি? জন্ডিস। হোয়াট ইজ দ্য রোল অফ কিডনি? কিডনির কাজ, কিডনির মূল কাজই হচ্ছে রক্ত থেকে বজ্র পদার্থকে ছেঁকে ফেলা। মেনশনের দ্য ওয়ান সিমটম অফ কিডনিস। কিডনির যে ডিজিজ হয়েছে তার একটা সিমটম কি? পা ফুলে যায়। বিষয়টা হচ্ছে আমরা ক্লাসটা খুব তাড়াতাড়ি করছি, কারণ কি এমসিকিউ এত সময় নষ্ট করার কোনো প্রয়োজন হয় না। তোমরা থিওরি ক্লাসগুলো ভালোভাবে করবে আর এখানে তাড়াতাড়ি এমসিকিউ গুলো প্র্যাকটিস করবে, যাতে অল্প সময়ের মধ্যে অনেক এমসিকিউ করতে পারো। অনেক ভিডিওতেই আমি দেখি যে 20টা প্রশ্ন আলোচনা করতে 15 মিনিট 20 মিনিট লাগিয়ে দেয়। এখানে আমরা 15 মিনিট 20 মিনিটে প্রায় 50টা কোশ্চেন আলোচনা করবো। তো তোমাদের যদি মনে হয় যে আমি ভিডিওগুলো আস্তে আস্তে বানাবো, তাহলে তোমরা কমেন্টে বলবে আমি আস্তে আস্তে বানাবো, কিন্তু আমার মনে হয় আমি যেভাবে ভিডিওগুলো দিচ্ছি এতে তোমাদের অল্প সময়ে অনেক কিছু জানা যাবে। হোয়াট ইজ ইউসিনোফিলিয়া? ইউসিনোফিলিয়া কি? ইউসিনোফিলিয়া হচ্ছে রক্তে ইউসিনোফিল কোষের পরিমাণ বেড়ে যায়। নেম অফ ওয়ান কজেস অফ ইউসিনোফিলিয়া। ইউসিনোফিলিয়ার কারণ কি? অ্যালার্জি প্রতিক্রিয়া। হোয়াট ইজ সিবাকথান? সিবাকথান হচ্ছে কি? এক ধরনের ভিটামিন এবং অ্যান্টি অক্সিডেন্টে সমৃদ্ধ একটি ঔষধি ফল। মেনশনের দ্য ওয়ান আয়ুর্বেদিক ইউজ সিবাকথান। ত্বকের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে এটি সাহায্য করে। নেক্সট,
হোয়াট আর প্ল্যান্ট স্টিম সেল? প্ল্যান্ট স্টিম সেল কি? প্ল্যান্ট স্টিম সেল হলো উদ্ভিদের অবশিষ্ট কোষ যা নতুন টিস্যু তৈরি করতে সক্ষম। যারা ইংলিশে প্রয়োজন ইংলিশে রিডিং দিয়ে নেবে, পড়ে নেবে। নেম অফ ওয়ান সোর্সেস অফ প্ল্যান্ট স্টিম সেল? প্ল্যান্ট স্টিম সেলের একটা উৎস হলো আপেল এবং বেরি। মেনশন দ্য ওয়ান বেনিফিট অফ প্ল্যান্ট স্টিম সেল? প্ল্যান্ট স্টিম সেল কি কাজ করে, কি সুবিধা দেয়? ত্বককে পুনর্জীবিত করে এবং বার্ধক্য রোধ করে। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইসিজি? ইসিজির ফুল ফর্ম কি? ইকোকার্ডিওগ্রাম। লাস্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ডাজ ইসিজি মেজার? এটা কিভাবে করা হয়? এটি হৃৎপিণ্ডের বৈদ্যুতিক কার্যকলাপ রেকর্ড করে। এটা হচ্ছে মেনশনের দ্য ওয়ান সিমটম অফ হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকের মূল কারণ কি? সেটা হচ্ছে নাকি চেস্ট পেইন, তীব্র বুকে ব্যথা। হোয়াট ইজ দ্য নর্মাল ব্লাড সুগার লেভেল ইন হেলথ? একজন প্রাপ্তবয়স্ক মানুষের উপবাসকালীন রক্তে চিনির মাত্রা কত থাকা প্রয়োজন? 70 থেকে 110-এর মধ্যে। মেনশনের দ্য ওয়ান কমপ্লিকেশন অফ ডায়াবেটিস? ডায়াবেটিস বিকল হয় কেন? কিডনি বিকল হয় হচ্ছে স্নায়ুর ক্ষতি হয়, সেই কারণে কিন্তু ডায়াবেটিসে প্রভাব ফেলে। হোয়াট ইজ ইনসুলিন? ইনসুলিন কি? ইনসুলিন হচ্ছে একটা হরমোন যেটা চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে। হোয়াট ইজ দ্য আয়ুর্বেদিক নেম অফ ডায়াবেটিস? ডায়াবেটিসের আয়ুর্বেদিক নাম কি? এক্ষেত্রে উত্তর হবে মধুমেহ। মেনশনের দ্য ওয়ান প্রিভেন্টিভ টিপ অফ এক্সিমা? এক্সিমা থেকে মুক্তি পাওয়ার একটা পদ্ধতি কি? ত্বক আর্দ্র রাখো এবং শক্ত সাবান ব্যবহার এড়াও। হোয়াট টাইপ অফ ডায়েট ইজ গুড ফর আর্থারাইটিস পেশেন্ট? আর্থারাইটিস পেশেন্টের ক্ষেত্রে কোন ধরনের ডায়েট করা উচিত? এখানে হচ্ছে হলুদ, সবুজ শাকসবজির মতো প্রদাহনাশক খাবার খাওয়া উচিত। মেনশনের দ্য ওয়ান ইয়োগা টু বেনিফিট ফর এস্থেমা? এস্থেমার ক্ষেত্রে একটা যে যোগার আসন হলো কি? অনুলোম বিলোম, যেটা প্রাণায়ামও আমরা বলি। ওয়ান নেম অফ ওয়ান আয়ুর্বেদিক প্ল্যান্ট গুড ফর এস্থেমা? ইস্তেমার জন্য একটা আয়ুর্বেদিক উদ্ভিদ কি হবে? সেটা হচ্ছে তুলসী। লাস্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ আয়ুর্বেদ ত্রিদোষ থিওরি? It explains the balance of বাত, পিত্ত and কাফ। এটি কি করে? এটি বাত, পিত্ত এবং কাফ শক্তির ভারসাম্য ব্যাখ্যা করে। তো আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই থাকলো। তোমাদের যদি এরকম ক্লাস আবার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।